Namaskar, welcome to another FIFA 2022 mobile video আর welcome to another episode of the showcase যেখানে আমরা কথা বলি about বেশ কিছু স্পেসিফিক কাজ এবং তাদের নিয়ে আমরা কথা বলি না স্ট্যাটস বা মার্কেট ভ্যালুজ এইসব কম্প্যারিজনসে, কারণ সেটা মাস্ক রিভিউজের বিষয়। এখানে আমরা কথা বলি অ্যাবাউট এই কার্ডটা অ্যাকচুয়ালি আমার জন্য কেমন পারফর্ম করছে, এই কার্ডটা তোমার জন্য তোমার টিমে ঠিক কোন জায়গাটা নিতে পারে, এবং ফাইনালি আলটিমেট প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই কার্ডটা কি তোমার সত্যি নেওয়া উচিত। এবারে অবশ্যই আজকে আমরা কথা বলছি অ্যাবাউট লিওনেল মেসির যে 103 রেটেড কার্ডটা এসছে। অবশ্যই এই কার্ডটা কালকে যখন আমি ক্লেমও করছিলাম আমি বলেছিলাম যে এই কার্ডটা একটু ট্রিকি ক্লেম করা। তার কারণটা হচ্ছে যে এই কার্ডটা একটা স্ট্রাইকার, প্রথম কথা, যেটা মেসির ইনহেরেন্ট নেটিভ পজিশন নয়। আমরা রাইট উইঙ্গার এক্সপেক্ট করি, আমরা নতুন পিএসজিতে সিএএম এক্সপেক্ট করি, এবং সত্যি কথা বলতে যেরকমভাবে ভিডিওটা প্রোগ্রেস হচ্ছে তুমি এটা বুঝতেও পারবে যে এই কার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি এই স্ট্রাইকার পজিশনটার জন্য তৈরিও নয়। এই কার্ডটার স্ট্রেংথগুলো বেশিরভাগ ক্ষেত্রেই একটা সিএএম কার্ড হিসেবেই অ্যালাইন্ড, বাট তবুও এই কার্ডটা আছে, স্ট্রাইকার আছে আমাদের কাছে। অ্যান্ড জেনারেলি আজকে আমরা কথা বলবো এই কার্ডটাকে নিয়ে খেলে আমার এই লাস্ট দুদিনে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যান্ড সেটা আমরা করব নট ইন দ্য কনটেক্সট অফ এই আমার টিম, নর্মালি আমরা করব ওয়াইল আমরা খেলি কিছু হেড টু হেড ম্যাচেস, যেখানে তুমি অবশ্যই ওর স্ট্রেংথগুলো দেখতেও পাবে ইন দ্য পিচ, এবং আমরা কথাও বলবো অ্যাবাউট এর স্ট্রেংথগুলোকে নিয়ে ইন ডিটেল। আর দেরি না করে চলো একটা হেড টু হেড ম্যাচে, অ্যান্ড লেটস টক অ্যাবাউট এই মেসি কার্ডটা আমাদের জন্য ঠিক কোন কোন জায়গাকে আর একটু স্ট্রেনদেন করতে পারে, আর মেবি কোন কোন জায়গাগুলো আমরা একটু মিস আউট করে যাচ্ছি এই নতুন স্ট্রাইকার কার্ডটায়। অবশ্যই প্রথম জিনিস যেটা মাথায় রাখার, সেটা কালকেও আমি বলছিলাম যে যখন তুমি এই কার্ডটাকে নিয়ে খেলছো তোমাকে কিন্তু এই কার্ডটাকে খেলাতে হবে ইন টু স্ট্রাইকার ফরমেশন, যেখানে অবশ্যই আমাদের এই টিমের ক্ষেত্রে আমাদের কাছে রয়েছে হালান্ড, এবং যেটা মেন বিষয় এখানে মাথায় রাখার এসেনশিয়ালি সেটা হচ্ছে দ্য নেক্সট কার্ড দ্যাট প্লেজ উইথ মেসি এখানে নিডস টু বি আ ভেরি ফিজিক্যাল হেভি কার্ড, কারণ মেসি ইজ ক্লিয়ারলি নট। বাট অ্যাজ তোমার এখানে তুমি দেখছো মেসি ইজ রিটেনিং দ্য পজিশন, তুমি লক্ষ্য করবে দ্য স্ট্রেংথ ফর আ কার্ড লাইক মেসি ইন দ্য পিচ কিন্তু হচ্ছে ওর পজিশনিং, অ্যান্ড ভেরি মাচ সো এই পজিশনিংটা কিন্তু দেখা যাচ্ছে ইন দ্য পিচ অ্যাজ ওয়েল। অবশ্যই তুমি হেডিং প্রেজেন্স পাবে না এই কার্ডটাকে নিয়ে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্রস বাড়ানোর ক্ষেত্রেও সেখানে তোমাকে হালান্ডি কাভার দেবে, নট মেসি। যে কাভারটা ও দেবে হাউএভার ইজ দ্য ইম্পেকেবল পজিশনিং অ্যান্ড দ্য শুটিং, যেটা আমরা দেখতে পাবো সোলি ইন দ্য পিচ। বাট আগেন আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা সেটা হচ্ছে যেহেতু এই কার্ডটা ইজ নট মেড ফর হেডিং, তুমি লক্ষ্য করবে ইন মেজরিটি অফ দ্য ক্রসেস যেগুলো আসে বা কর্নার কিকস, মেসির পজিশনিংটা কিন্তু একটু হলেও অন্যরকম, এবং মেসি সবসময় স্টিক্স টু দ্য সাইড অফ দ্য পেজ, যে কারণে এই বিল্ড আপগুলো করাটা উইথ দিস কার্ড ইজ রিলেটিভলি ইজিয়ার। বাট প্রবলেম উইথ দ্যাট ইজ যে এই বিল্ড আপ করাটা যদিও ইজ ইজিয়ার উইথ সামওয়ান লাইক মেসি, ওর ফিনেস শটগুলো কিন্তু ডেফিনেটলি ইজ নট হিজ স্ট্রং স্যুট। জেনারেলি স্পিকিং প্রচুর ফিনেস শট আমি নিয়েছি কাল থেকে এই কার্ডটাকে নিয়ে, অ্যান্ড অনেস্টলি এখনও অবধি আই এম ইয়েট টু সি এরকম একটা ফিনেস যেটা অ্যাঞ্জেল দি মারিয়ার ফিনেসের মতো এফেক্টিভ। যদিও এটা একটা স্ট্রাইকার কার্ড, আনফর্চুনেটলি ফিনেস শটস কিন্তু এই কার্ডটার একদমই মেন স্ট্রেংথেন্ড ট্রেট নয়। এবার অবশ্যই দ্য বিগার কোয়েশ্চেন ওয়াজ, যেটা আমিও কালকে ক্লেমের সময়তেও বলেছিলাম, ইজ দ্য স্ট্যামিনা। যে এই কার্ডটাকে নিয়ে তোমাকে যদি খেলাতে হয় তোমাকে ওর স্ট্যামিনার কথা মাথায় রাখতে হবে। ফর আ স্ট্রাইকার ওর এই যে স্ট্যামিনাটা রয়েছে সেটা ইজ নট দ্য বেস্ট অবশ্যই। বাট সারপ্রাইজিংলি এনাফ দ্য ইস্যু দ্যাট উই হ্যাভ seen over here is not the stamina at all। তার কারণটা হচ্ছে ওর ওয়ার্ক রেটের জন্য আমি বলবো ওর স্ট্যামিনা ইজ ভেরি ওয়েল অপটিমাইজ ইন দ্যাট যে আজকে তুমি এখন এই ম্যাচটাতেও দেখছো হি হ্যাজ ডান আ লট অফ মুভমেন্টস, তাই না? তবুও হিজ স্ট্যামিনা কিন্তু ইজ অ্যাকচুয়ালি ভেরি ওয়েল অপটিমাইজ টু দ্য পয়েন্ট যেখানে ইন দিস পার্টিকুলার ম্যাচ আই থিঙ্ক ওকে সাব ইন না করেও we can last the entire match, and that is a pretty big deal. And I think the reason why এটা হচ্ছে in all of these matches ওর ওয়ার্ক রেটটা একটা বড় কারণ এটার পিছনে, ওর মুভমেন্ট কতটা নিচে নেমেও খেলছে তারপরেও due to his work rate and due to his movements I see a very well optimized stamina. So at 60-65 minutes হ্যাঁ হয়তো তোমাকে চেঞ্জের কথা ভাবতে হবে, বাট ডেফিনেটলি এরম না যে at every 45 minute mark of the game মেসিকে ইমিডিয়েটলি তোমাকে সাব আউট করাতে হবে। ইনফ্যাক্ট in a lot of these matches আমি কিন্তু লেট গেমে
ওর অস্বাভাবিক কিছু ভালো মুভমেন্টও দেখেছি, উইচ ইজ আ রিয়েলি বিগ প্লাস ফর মি। অবশ্যই প্রথম ম্যাচে আমরা কথা বলেছি মোর অ্যাবাউট দ্য পজিশনিং, অ্যাবাউট স্ট্যামিনা, অ্যান্ড অ্যাকচুয়ালি এই কার্ডটার মুভমেন্টটা ইজ সামথিং আর শুটিংটা ইজ সামথিং যেটা উই ওয়ান্ট টু ট্যাকেল এই ম্যাচে। অবশ্যই ইন টার্মস অফ মুভমেন্ট দিস কার্ড ইজ ইনক্রেডিবলি স্মুথ টু প্লে উইথ, অ্যান্ড আই থিঙ্ক যেটা এখানে হেল্প করছে এই কার্ডটাকে সবচেয়ে বেশি ইজ দ্য বল কন্ট্রোল। অবশ্যই তুমি এটা বুঝতেই পারছো যে ডিসপোজেস করা অপোনেন্টের ডিফেন্ডারকে এইটা এই কার্ডটা স্ট্রং স্যুট না, বাট অ্যাকচুয়ালি সারপ্রাইজিংলি ফর হিজ ফিজিক্যাল দিস কার্ড ইজ স্টিল প্রিটি গুড অ্যাকচুয়ালি। আর এইখানে যে জিনিসটা মেইনলি ওকে হেল্প করছে ইন এভরি সিঙ্গেল মুভমেন্ট যেটা আমি লক্ষ্য করেছি ইজ ভেরি মাইনিউট বল কন্ট্রোল টু দ্য পয়েন্ট, যেখানে অবশ্যই কার্ডটা অনেকখানি নিচে নেমে খেলছে বটে অ্যান্ড তোমাকে অনেকখানি জায়গা দিচ্ছে টু বিল্ড আপ চান্সেস। অবশ্যই আবার ইট কামস টু দ্যাট হোল পয়েন্ট অফ ওয়ার্ক রেট, যেখানে ওর এই হাই মিডিয়াম ওয়ার্ক রেটটা ওকে এতখানি নিচে নামতে হেল্প করছে বটে। বাট এই যে নিচে নামাটা এটার সাথে পেয়ার আপ করে ইফ ইউ ক্যান রিয়েলি ড্রিবল উইথ দিস কার্ড, এই কার্ডটা কিন্তু তোমাকে প্রচুর ড্রিবলিং অপরচুনিটিস দিচ্ছে। দ্যাট ইজ আ প্রিটি বিগ প্লাস যেটা আমি লক্ষ্য করেছি অ্যাক্রস দিস ম্যাচেস। অ্যান্ড অ্যাগেন স্পিকিং অফ স্ট্রেংথস, এখানে পাসিংটা ইজ ওয়ান অফ দিস স্ট্রেংথস যেটা কিন্তু সত্যিই তোমাকে ভীষণভাবে ইউজ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু প্লে উইথ দিস কার্ড, কারণ অ্যাগেন দিস কার্ড বেনিফিটস ফ্রম আ হিউজ বুস্ট ইন দ্য পাসিং স্ট্যাটস। অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি তুমি লক্ষ্য করবে ইন মোস্ট অফ দিস চান্সেস তোমার বেস্ট অপরচুনিটি কিন্তু হচ্ছে একটুখানি জায়গা ক্রিয়েট করে বলটাকে পাস দিয়ে এগিয়ে যাওয়া ইনস্টেড অফ ট্রাইং টু বিল্ড উইথ দিস কার্ড, বিশেষ করে সব সময় যেখানে দের আর সাম প্রিটি স্ট্রেংথেনড অপোজিশন। অবশ্যই পাসিংটা সেইভাবে আমরা এই পার্টিকুলার পজিশনটায় দেখতে পাচ্ছি না বিকজ দিস ইজ আ টু স্ট্রাইকার ফরমেশন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমার কনভারসেশনটা শিফট করছে ইন দ্য নেক্সট ম্যাচ টুয়ার্ডস আমার যেটা মনে হয়েছে যে দিস কার্ডস মোর ন্যাচারাল পজিশন শুড হ্যাভ বিন অ্যাজ উই কনক্লুড দিস ম্যাচ এজ ওয়েল। অ্যান্ড সেটার ব্যাপারে কথা বলতে গেলে উই হ্যাভ টু মুভ অন টু আ ডিফারেন্ট ফরমেশন অল টুগেদার। তো এসেনশিয়ালি তুমি টু স্ট্রাইকার ফরমেশনে এই কার্ডটার প্রেজেন্সটা লক্ষ্য করলে বটে, বাট the reason why আমি বারবার বলছি যে this card benefits from a whole different formation is because আমার মনে হয় for a card like Messi the more natural position is actually in the CAM position, এবং সেই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে নিতে হবে ফরমেশন লাইক 4-3-3 অ্যাটাক, এবং যেটা আমাদের করতে হবে we have to switch out আমাদের ভিডালের জায়গাতে মেসি। again when you do something like this তুমি কিন্তু অনেকখানি ওভারঅল স্যাক্রিফাইস করছো বিকজ ইউ আর লেটিং গো অফ +15 যেটা স্ট্রাইকারের স্কিল বুস্ট আমার ক্ষেত্রে ছিল টু ক্যামে +11। রাইট উইঙ্গারেও তুমি যদি এই কার্ডটাকে খেলাতে চাও যেটা পুরোনো ন্যাচারাল পজিশন মেসির জন্য, সেই জায়গাতেও তোমাকে এই +4 ওভারঅলটা স্যাক্রিফাইস করতে হবে। বাট ওয়েন ইউ প্লে দিস কার্ড ইন CAM ইনস্টেড অফ স্ট্রাইকার, তখন এই কার্ডটা কীরকম পারফর্ম করছে এটা বুঝতে অবশ্যই উইল গো ইনটু আ হেড টু হেড ম্যাচ। এবারে অবশ্যই কিছু অবভিয়াস পয়েন্টস আছে যে কারণে তুমি ভাববে যে এই কার্ডটা উড বেনিফিট অ্যাট দ্য CAM পজিশন, তাই না? প্রথম কথা পাসিংটা রয়েছে এখানে উইচ ইজ আ ভেরি বিগ ট্রেড ফর আ CAM। তাছাড়া পজিশনিংটা রয়েছে যেটার ব্যাপারে অলরেডি আমি ইন ডিটেল এতক্ষণ কথা বলছি। অ্যান্ড উইথ অল অফ দিস থিংস তুমি লক্ষ্য করছো দিস কার্ড গেটস আ মাচ ন্যাচারাল ফুটিং এইখানে CAM পজিশনটায়, যদিও দিস ইজ নট হিজ নর্মাল পজিশন। তুমি ইমিডিয়েটলি লক্ষ্য করলে আর চান্স কামস ইন অ্যাট দ্য 9-minute mark, অ্যান্ড কেন ইট কামস ইন? অবশ্যই বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই কার্ডটা ইজ নট সাপোজ টু বি প্লেড অ্যাট স্ট্রাইকার। এই কার্ডটা ফর অল ইটস স্ট্যাটস, অল ইটস ইন্টেন্স অ্যান্ড পারপাসেস ইজ সাপোজ টু বি একটা লো ফিজিক্যাল CAM। অবশ্যই দ্য অপোনেন্ট হ্যাজ ডিসকানেক্টেড হিয়ার ইমিডিয়েটলি মেসিকে CAM এ দেখে আমার মনে হয়, বাট দ্যাটস ওকে। অ্যান্ড এটা বললে আমার ভুল বলা হবে না যে আই লাভ this card at this position much more than I like this card as a striker। সত্যি কথা বলতে আমার জেনুইনলি মনে হয় তোমার যদি মেসিকে খেলাতে হয় অ্যান্ড তোমাকে যদি এই কার্ডটার ফুল পোটেনশিয়াল বুঝতে হয়, সত্যি কথা বলতে ইউ হ্যাভ টু প্লে দিস কার্ড অ্যাট CAM। হ্যাঁ, হয়তো ডাইরেক্ট ফিনিশিং চান্সেস তোমার মনে হতে পারে তুমি কম পাবে, বাট অ্যাকচুয়ালি ইউ উইল বি সারপ্রাইজ এট হাউ ন্যাচারালি এই কার্ডটা নিজেকে তোমার টিমের CAM পজিশনে ফিট করিয়ে নেয়। অবশ্যই আনাদার ওয়ান অফ দিস চান্সেস তুমি লক্ষ্য করছো ন্যাচারাল পজিশনিং, আবার কার্ডটা কিন্তু উঠে যাচ্ছে অ্যাজ দ্য নিড অ্যারাইজেস, অ্যান্ড দ্যাট ইজ সামথিং আই জেনুইনলি লাভ অ্যাবাউট দিস কার্ড ইজ the positioning
দ্য হোল টিম কিন্তু একটা পিভট পাচ্ছে এখানে মেসিকে নিয়ে, ইনস্টেড অফ আরেকটা স্ট্রাইকার যে কোথায় যাবে কি করবে সেটা বুঝতে পারছে না। তুমি আবার লক্ষ্যই করলে উইথ দিস টু ম্যাচেস কতখানি ডিফারেন্স হলো অবশ্যই ইন টার্মস অফ পজেশন ফর মেসি, যদিও দুটো কার্ডই কিন্তু খেলছে ইন দ্য সেম টিম, জাস্ট একটা ডিফারেন্ট ফরমেশন আর একটা ডিফারেন্ট পজিশনিং। অ্যান্ড অলসো স্ট্যামিনাটা তোমার ক্ষেত্রে একটু লিটল বিট অফ আ কনসার্ন হয়ে উঠবে এই পজিশনে সিএএমে, বিকজ যেহেতু এটা একটা বেশি ইনভলভড পজিশন, মিডফিল্ড রিলেটেড পজিশন, ইউ উইল রান আউট অফ স্ট্যামিনা মাচ কুইকার দ্যান তুমি স্ট্রাইকারে যেটা করবে ন্যাচারালি, বিকজ স্ট্রাইকারে আবার ওর ইনভলভমেন্টটা ততটাও ছিল না যতটা কিন্তু ওর এই পার্টিকুলার পজিশনটায় হচ্ছে। বাট দিস ইজ আ পজিশন যেখান থেকে লং শট নেওয়া ইজ প্রিটি ইজি, অ্যান্ড রিইনফোর্সিং দ্য পয়েন্ট যে লং শটে ওর স্ট্রেংথটা কিন্তু সত্যি একটা অনেক বড় প্লাস সাইড। অবশ্যই উইথ আ ডিস্টেন্স লাইক দিস এখান থেকেও আমার কনফিডেন্স অনেক বেশি লং শট নেওয়াতে দেন আমার কনফিডেন্স হতো যদি আমরা একটা এরকম শট নিচ্ছিলাম যেটা ফিনেস আসছিল এখান থেকে, বিকজ ফিনেস শটসে এই কার্ডটাকে নিয়ে মাই কনফিডেন্স ইজ নট দ্যাট হাই অ্যাট অল। অ্যাগেন ওয়ান অফ দিস চান্সেস যেখানে অ্যাট 38 মিনিট তুমি কিন্তু লক্ষ্য করছো স্ট্যামিনা ইজ রানিং আউট, অ্যান্ড রিয়েলি অ্যাট দ্য সিএএম এটাই ইজ ওয়ান অফ দ্য অবভিয়াস ডাউন সাইজ যেটা কিন্তু তুমি ফিল করবে ইন দ্য পেজ। সিএএমে ইউ উড রিয়েলি নিড একটা সাবস্টিটিউট, কিচ্ছু করার নেই। অ্যান্ড অনেস্টলি ইউ উড প্রবাবলি নিড আ সাবস্টিটিউট অ্যাট দ্য 45 মিনিট মার্ক, নির্ভর করে যে তুমি এই কার্ডটাকে কতখানি ইউজ করতে পারলে ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম। এখানে অবশ্যই ইন দ্য ফার্স্ট হাফ আমাদের মেসি কার্ডটা যথেষ্টই হ্যাজ হেল্ড অন টু পজিশন, ট্রাই টু ক্রিয়েট চান্সেস। ন্যাচারালি অ্যাট দ্য হাফ টাইম মার্ক যখন এই কার্ডটা বলটা পাচ্ছে, you would notice যে his stamina is considerably down there. And again with cards like this, with Messi free to play variant, এটা বোঝাটা is really important যে you really need to play your team around this card and not the other way around. কারণ সত্যি কথা বলতে তুমি যদি ওকে অ্যাজ আ স্ট্রাইকার খেলাও, তোমাকে সেই বুঝে বেশ কিছু পজিশনে চেঞ্জ আনতে হবে। তোমার যে আরেকটা স্ট্রাইকার তাকে তোমার ভীষণ ফিজিক্যাল একটা স্ট্রাইকার রাখতে হবে, তোমার যে লেফট উইঙ্গার্স রাইট উইঙ্গার্স তাদেরকে এরকমভাবে অ্যাকোমোডেট করতে হবে যাতে তারা ভেতরে এসে চান্সেস ক্রিয়েট করে ফিনিশ করতে পারে, ইনস্টেড অফ ক্রস বাড়ানো, বিকজ ক্রস বাড়ানো ওয়ন্ট বি ইয়োর স্ট্রেংথ উইথ দিস কার্ড। তো সেই জায়গা থেকে আমার মনে হয় জেনুইনলি এই মেসি কার্ডটাকে সিএএমে খেলানো কিন্তু বিকামস আ পজিশন যেখানে তোমাকে ওই চেঞ্জেসগুলো কোনোটাই করতে হবে না। তোমার নর্মাল টিম যেরকম খেলছে খেলবে, তার ওপর থেকে দিস কার্ড বিকামস অ্যান অ্যাডিশনাল অগমেন্টেশন অ্যাট দ্য সিএএম পজিশন। আবার অ্যাজ উই কনক্লুড দিস ম্যাচ, উই কনক্লুড দ্য টু হেড টু হেড সেটস যেখানে তুমি এই কার্ডটার পারফরমেন্স দেখতে পেলে অ্যাজ আ স্ট্রাইকার অ্যান্ড অ্যাট দ্য পজিশন যেটা আমার মনে হয় ইজ মোর প্রেফারেবল, দ্যাট বিং দ্য সিএএম পজিশন। এবারে দের ইজ আ থার্ড কেস যেখানে আমার জেনুইনলি মনে হয় দিস কার্ড ক্যান বি রিয়েলি বেনিফিশিয়াল, সেটা হচ্ছে তোমার ভার্সেস অ্যাটাক টিমসে। অবশ্যই দিস কার্ড বেনিফিটস ফ্রম আ 5-star উইক ফুট অ্যান্ড 5-star স্কিল মুভস, এবং দ্য বিগ প্লাস ওভার হিয়ার ইজ প্রচুর শুটিং ট্রেডস, দ্যাট ইজ ফিনেস শট, লং শট টেকার, আউটসাইড ফুট শট। এবারে অনেস্টলি তুমি দেখলে যে ফিনেস শটটা ইজ নট দ্যাট গ্রেট টু বি ভেরি অনেস্ট, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে সেই স্ট্রেংথটা নেই ওর ফিনেস শটসে। বাট আবার এই যে পজিশনিংটা অ্যান্ড এই যে ড্রিবলিংটা যেটা এতখানি বুস্ট হচ্ছে উইথ ইয়োর এক্সিস্টিং স্কিল বুস্ট যেটা আছে, যেটা আবার ফিনিশিং, তুমি জানো ফিনিশিং ইজ দ্য স্কিল বুস্ট যেটা ইজ রিয়েলি গুড ফর ভার্সেস অ্যাটাক। আমার জেনুইনলি মনে হয় দিস কার্ড জেনুইনলি শাইনস ইন দ্য ভার্সেস অ্যাটাক টিমস। অবশ্যই অ্যাজ দ্য মেন স্ট্রাইকার এখানে তোমার কোনো চেঞ্জের দরকার নেই, দিস কার্ড উইল বি এক্সট্রিমলি গুড অ্যাজ আ ভার্সেস অ্যাটাক স্ট্রাইকার, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি দ্য অনলি কেস যেখানে আমার মনে হয় এই কার্ডটাকে অ্যাজ আ স্ট্রাইকার খেলানো উচিত। তাছাড়া ইন দিজ পার্টিকুলার ফরমেশনস যেখানে তোমার সিএএম এর একটা প্রয়োজন আছে, মেসিকে তুমি যদি ক্লেম করো সিএএম এ খেলিয়ে দেখো, ইউ উড গেট মাচ মোর প্রেজেন্স ফ্রম দিস কার্ড। কারণ সত্যি বলতে ইন হেড টু হেড এই কার্ডটার কিন্তু পারপাস ফিনিশিং নয়, এই কার্ডটার পারপাস কিন্তু চান্সেস তৈরি করা, অ্যান্ড এই কার্ডটার কাজ হচ্ছে ইন দ্য ফার্স্ট হাফ টু মেক সাম রিয়েলি গুড রানস অ্যান্ড হোপফুলি সেই পজিশনে পৌঁছানো যেখানে ও আইদার তোমার স্ট্রাইকারকে একটা অ্যাসিস্ট দিতে পারবে বা
নিজেও মেবি একটা ফিনিশ দিতে পারবে। বাট অবশ্যই এই নোটে আজকের এপিসোড অফ দ্য শোকেস আমরা এখানেই শেষ করব। আমাকে তুমি জানো কমেন্ট সেকশনে যে এরপরও তুমি মেসির জন্য যাচ্ছ কি না, আর গেলে তুমি কোন পজিশনে খেলাচ্ছ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।